হ্যালো এভরিওয়ান, আজকে নতুন গানের ভিডিও নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা রিকোয়েস্টেড গান মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। তো এই গানটা আজ তোমাদেরকে আমি শেখাচ্ছি। তো গানটা মানে রিকোয়েস্টেড গান অনেকেই আসছে, তো সেটা একদম মানে কুইকলি আমি দিতে পারছি না। বাট ইনি যে কমেন্টটা করেছে মানে একদম সামনেই প্রোগ্রামের জন্য গানটা রিকোয়েস্ট হয়েছে, তো আমি মানে কমেন্টটা দেখে কিছু বলার মতো আমার মুখে ভাষা নেই, ঠিক আছে। তো আমি তাই জন্য আরো একদম কুইকলি ভিডিওটা আমি বানিয়ে দেওয়ার মতো চেষ্টা করলাম। তো গানটা বলেছি যে একদম ইজিলি, মানে কমেন্টটা শো করেছে দেখো, মানে ইজিলি ভাবে গানটাকে বাজাতে, মানে ওপেন কর্ডের মধ্যে থেকে ওপেন কর্ড বি মেজর এই স্কেলটাতে দিলে হবে, বাট এতে কিন্তু বারবার কিছু কিছু এসে যেতে পারে। তো সেই জন্য আমি ঠিক করলাম, তো মানে জি মেজর স্কেলে আমি এই গানটাকে কভার করানোর জন্য। বাট জি মেজর স্কেলে বলে কিছু কিছু বার কর্ড যখন এসে যাচ্ছে, তো সেটার জন্য প্রবলেমটার জন্য তো একটা কাজ করতে পারো, তুমি থার্ড ফ্রেডে ক্যাপও ইউজ করতে পারো। আমার এই ক্যাপটা যেমন থার্ড ফ্রেডে ইউজ করো, করার পর এখানে তুমি ই মেজর স্কেলটা তোমার হয়ে যায়। তাহলে ই মেজর স্কেলে যেতে হলে তোমার এখানে জি মেজর স্কেল মানে কর্ড স্কেল হয়ে যাচ্ছে। এবার তুমি ওপেন কর্ড পেতে তুমি ই মেজর এন্ড ই মাইনর এন্ড জি মেজর এন্ড এ মেজর, এই চারটে কর্ডের মধ্যে গানটা তুমি ইজিলি কভার করতে পারবে। তো যদি তোমার এই ক্যাপও না থাকে, তো আমি ইজিলি করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে ওপেন কর্ডগুলো দিয়ে দেবো। তো দেখো থার্ড ফ্রেডে ক্যাপ ইউজ করো, করার পর একদম মানে ই মেজর স্কেলটাতে তুমি বাজাও। আর গানটা যেভাবে বেজেছে মানে একদম স্লো মোশন গান, তো তোমাদের একটু মানে রিদিমটা যারা মানে তোমার কিরকম বিগিনার, কতটা বিগিনার সেটা আমি বলতে পারছি না, বাট তোমার একটু যদি প্রবলেম হয় তুমি আরপিজি স্টাইলে প্লে করবে। এবার আরপিজি তো প্লে করবে, বাট রিদিম এখানে টাফ হয়ে যাবে। রিদিমটা মানে এরকম হবে, মানে রিদিম আরপিজি সহ রিদিম ওইটা তুমি ইউজ করতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি হবে। তো আগে গানটা কর্ডসটার দিকে আসা যায়। গানটাকে তুমি লিরিক্সটা নোটবুকে লিখে নাও, লিখে নেবার পর কর্ডগুলো তোমরা বসাবে। দেখো আমার ভয়েসটা জাজ করবে না, এদিকে কমেন্টে যেমন শো করাচ্ছে সেরকমই দেখো। কি কি কর্ড ইউজ হলো দেখো, ই মেজর মুছে যাওয়া দিনগুলি আমায় যে ই মাইনর পিছু ডাকে, তারপর এ মাইনর টু ই মেজর, তারপর স্মৃতি যেন আমার এফ মেজর হৃদয়ে বেদনা, হৃদয়ে ই মেজর বেদনা, এ মাইনর যদি এ মাইনর ঢুকতে পারো ঢুকবে, নাহলে ই মেজরে রাখো হৃদয়ে বেদনা। আমি এখানে সি ইউজ করেছি, তোমরা অল্টারনেট হিসেবে এফটা ইউজ করতে পারো, অথবা এফ এর অল্টারনেট সিটা ইউজ করতে পারো, না তোমরা এফ ইউজ করো, সি অথবা এফ যাই একটা ইউজ করতে পারো। রঙে রঙে ছবি আঁকি, তাহলে এটা ক্লিয়ার হলো। এরপর যে মানে রিদিমটা কি আসছে দেখো, মানে প্যাটার্ন এরকম, মানে ডাউন 1 2 4 3 1 2, ডাউন 1 2 4 3 1 2, ডাউন 1 2 4 3 1 2, বুঝে গেল? তো এইটা যদি আরপিজি স্টাইলে প্লে করে, এন্ড যদি তোমরা রিদিমটাকে নাও, রিদিম বলতে গেলে ডাউন মানে আরপিজি দেখো ডাউন স্ট্রোকটা খুব চামচাম এরকম ভাবে চেক করে বাজবে। দেখো মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, ডাউন 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 আপ 2 3 4 1 2, ডাউন 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 1 2 4 3 1 2, ডাউন ডাউন 1 2, এরকম ভাবে রিদিমটা তোমাদের তুলে কাজটা করতে হবে, গানটাকে কভার করতে হবে। এটা তোমাদের একটু বিগিনারদের পক্ষে টাফ হয়ে যায়, তোমরা আরপিজি দিয়ে প্লে করবে। যদি মনে করো যে হাত দিয়ে প্লে করবে, তোমরা এইভাবে প্লে করতে পারো, এর ক্ষেত্রে তোমরা বেসটা একদম অ্যাকুরেট পাবে। বাচ্চার 1 2 বাচ্চার 1 2 বাচ্চার 1 2, মানে ডাউন দিয়ে 1 2 এভাবে তোমরা কভার করতে পারো। তো এইটা গেল একটা ফার্স্ট পার্টটা। এরপর সেকেন্ড পার্টটা যেটা স্টার্টিং হচ্ছে
কি ইউজ হচ্ছে দেখো, চারটে কর্ড যদি তোমরা দিতে পারো দেবে, তাহলে ই মেজর ই মেজর টু এ মাইনর ঘুরে আবার ব্যাক টু মেজর শেষ হবে। তারপর মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, কি ই মেজর পড়ে যায় সেই প্রথম সি মেজর দেখার স্মৃতি, কি ব্যাক টু ই মেজর শেষ হলো। তারপর আবার ই মেজর মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়া, তাহলে কি ই মেজর টু এ মাইনর টু ই মেজর, তাহলে কি লা 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 হলো। তারপর শুরু হচ্ছে দুজনার দুটি পদ ই মেজর, দুটি পদ এ মাইনর, তারপর ই মেজর মিশে গেল এক হয়ে, তারপর এফ মেজর নতুন পথের বাকি, বাকি কথাটা ব্যাক টু ই মেজর। তাহলে এটা যদি মানে আমি গিয়ে দেখাচ্ছি, দেখো মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই প্রথম দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে, নতুন পথের বাকি, যে যাওয়া দিনগুলি আমায় যে পিছু রাখে, লা 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 হলো। এই গেল গানটার সেকেন্ড পার্টটা। এরপর সেকেন্ড পার্টের পর থার্ড পার্টটা ঠিক সেকেন্ড পার্টের মধ্যে আমি দেখাচ্ছি, ভিডিও ভালো করে দেখো। এ মাইনর থেকে স্টার্টিং হবে, সে এক নতুন দেশে, এখানে তিনটে কর্ড ইউজ করেছি, দেখো এখানে একটু লাইটটা হয়েছে, মানে সে এক নতুন এ মাইনর জি মেজর এন্ড ব্যাক টু সি মেজর। তারপর শুরু হচ্ছে দিল্লি গুলি ভিঞ্জে, একটু লিরিক্সটা আপ ডাউন হচ্ছে, দেখো যাই হোক লিরিক্সটা কর্ডটা মিলিয়ে নেবে, ব্যাক টু ই মেজর। তারপর আবার সেই শুরু হচ্ছে সেই সুর কাঁদে আজি আমার প্রাণে, তাহলে কি হলো সেই সুর জি মেজর, সেই সুর, এই জায়গায় কর্ডটা এরকম ভাবে চেঞ্জ করতে হবে, সেই সুর কাঁদে আজি সি মেজর আমার প্রাণে, ব্যাক টু এ মাইনর। তারপর ভেঙে গেছি হায় ই মেজর, তারপর ভেঙে গেছি হায় ব্যাক টু একটা ই মেজর একটা সি মেজর হলো। তো তারপর দেখো তুমি লাইটলি হিট করো, ভেঙে গেছি হায় সেই মধুর মেলা, মধুর এ মাইনর মেলা, মেলা কথা কি ই মেজর, তারপর আবার ই মেজর ভেঙে গেছি আজ সেই হাসিয়া, তাহলে কি হলো দেখো ভালো করে দেখো, ই মেজর ভেঙে গেছি আজ সেই মধুর, তারপর ই মেজর লা 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 লা, একদম স্লো মোশনে ভালো করে বোঝো, মানে কর্ডটার চেঞ্জিংটা একদম হিট করে ওই জায়গাটা প্রেসার দাও, এটা যে দুঃখের ফিলিংসটা সেটা তোমাকে বোঝাতে হবে। তারপর ই মেজর কোথায় কখন কবে, এখানে ই মেজর কোথায় কখন কবে ই মাইনর, তারপর কোন তারা ঝরে গেল ই মাইনর টু সি মেজর, কোন তারা ঝরে গেল, তারপর এ মাইনর আকাশ কি নিরামি, এখানে সি অথবা জি ইউজ করে এ কি এতে ঢুকু, আকাশ কি নিরামি, স্টপ, যাওয়া দিনগুলি আমায় যে পিছু রাখে, স্মৃতি যেন আমায়
বুঝতে অসুবিধা, তো সেটা আমাকে কমেন্টে জানাবে। অ্যান্ড তুমি যদি বলো যে দাদা এটা তোমার আমার কাছে ক্যাপও নেই, এই মুহূর্তে আমি কী করে স্টেজ পারফরমেন্স করবো, তো ভাই এটুকু তোমাকে ব্যবস্থা করতেই হবে, কেননা এখানে জি নিজের স্কেল ছাড়া এই গানটা মানাচ্ছে না। তোমরা যদি অবভিয়াসলি যদি পারো তো ডি স্কেলে রাখতে পারো, তো সেক্ষেত্রে খুব একটা লাইটলি মানে ভালো লাগছে না। ডি মাইনাস স্কেলটা গ্রুপ অফ কর্ডগুলো দিলে, বাট আমার মনে হচ্ছে জিটা একটু বেটার লাগছে, গানটা যে ফিনিশটা ওটা আরো বেটার ইউজ হয়েছে, তাই জন্য আমি ক্যাপও দিলাম। তোমরা দেখো একটা অনলাইন থেকে পারচেস করতে পারো দেরি হলে, নাহলে একটা কোনো শপ থেকে একটা ক্যাপও বেশি দামে না 150-200 টাকার দামের মধ্যে প্রাইস থেকে একটা ক্যাপও নিয়ে নেবে। আমার তো এই ক্যাপটা আমি 200 রুপিস দিয়ে কিনেছিলাম আজ থেকে, যখন আমি ফার্স্ট গিটার চালু করি। তো এখন আমার ইউজ হয় না, বাট তোমাদের ভিডিওর জন্যই আমি দেখাচ্ছি, ক্যাপটা দিয়ে ইজি করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। আজকে ভিডিওটা